এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023-এর 18/7/2023 তারিখের ফোর্থ শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলির সমাধান আমরা করব। প্রথম প্রশ্নটা দেখো, একটা সিম্পলিফিকেশন দিয়েছে। এখানে 16 ইন্টু 8 ইন্টু 1/16, 16 কাটলে 8 থাকছে, তাহলে 20 প্লাস 8 মাইনাস এখানে প্রথমে অফের কাজ অর্থাৎ 9 দিয়ে 54কে ভাগ দিলে 6, 2 অর্থাৎ 22, 22। এখানে হচ্ছে 5 প্লাস 4 মাইনাস 22, তাহলে 22 থেকে 9 বাদ দিলে হচ্ছে 13 আর মাইনাস 13, অর্থাৎ অপশন 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 6 আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু 14। তো এটা তখনই হতে পারে যদি এর মান 1, বি 2 আর সি 3 বা যে কোনো একটা ধরি, তাহলে দেখো এটা 6 আসছে, এর স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 স্কোয়ার হচ্ছে 9, 9 আর 4 13 আর 1 14, অর্থাৎ এ বি সি যে কোনো একটা 1, একটা 2, একটা 3 ধরতে হবে। তাহলে এই ইকুয়েশনটা যদি সলভ করি, অর্থাৎ 1 মাইনাস 2 অর্থাৎ মাইনাস 1 এর হোল স্কোয়ার, 2 মাইনাস 3 অর্থাৎ মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর সি মাইনাস এ অর্থাৎ 3 মাইনাস 1 অর্থাৎ 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস 1 প্লাস 2 দুগুণে 4, 4 আর 2 6। দেখো অপশন 4 আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটা অ্যামাউন্ট বিকাম ডাবল ইন 8 ইয়ার্স, তাহলে 8 বছরে ডবল হচ্ছে, তাহলে কত ইন্টারেস্ট রেট কত? তাহলে ধরো ইন্টারেস্ট 1, আসল 1, তাহলে ইন্টু 8, তার মানে হচ্ছে 4 দিয়ে 25, 2, ইন্টারেস্ট রেট হচ্ছে 25/2%। তাহলে বলেছে ইন হাউ মেনি ইয়ার্স উড এই 25,000 বিকাম 1 লাখ ইন ওই সেম ইন্টারেস্ট রেটে। তাহলে 1 লাখ হওয়া মানে তার ইন্টারেস্ট কত? 75,000 টাকা, আসল কত? 25,000 টাকা, ইন্টু 100 আর ইন্টারেস্ট রেট 25/2, 0 0 কাটলো, 25 দিয়ে কাটলে হচ্ছে 4, এই 25 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 8 3 4 12, 12 দুগুণে 24, 24%, 24 ইয়ার সরি, 24 বছরে এই টাকাটা 1 লাখ টাকা, 25,000 টাকাটা 1 লাখ টাকা হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে মার্ক প্রাইস অফ এন বুক ইজ 1000 রুপিস। ইন এ বুক ফেয়ার ইট ইজ অ্যাভেলেবল ফর সেল উইথ এ ডিসকাউন্ট স্কিম অফারিং 2 সাকসেসিভ ডিসকাউন্ট, একটা 12% এর একটা 8%। তাহলে ফাইনাল সেলিং প্রাইস কত? তো 1000 টাকা, 12% ডিসকাউন্ট দিচ্ছে মানে 100 টাকার মাল 88 টাকায় বিক্রি করছে, আর 8% ডিসকাউন্ট মানে 100 টাকার মাল 92 টাকায় বিক্রি করবে। 0 0 0 তিনটে 0 বাদ, তাহলে 9288 যদি 8 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16, 8 72 73, 6908, তার মানে হচ্ছে একটা দশমিক অর্থাৎ 809.6। এ বলেছে নিয়ারেস্ট ইন্টিজার, তাহলে এর নিয়ারেস্ট ইন্টিজার কত না 810। দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এ আর বি ইনভেস্টেড এ মানি ইন রেশিও অফ 7:5%। এ আর বি, এ 7 দিয়েছে আর বি হচ্ছে 5, তো 7:5 হচ্ছে রেশিও, ইনভেস্টমেন্টের রেশিও। ইফ দ্য 15% অফ দ্য টোটাল প্রফিট গোজ ফর দ্য চ্যারিটি অ্যান্ড এ শেয়ার ইজ দ্য প্রফিটের ইন দ্য শেয়ার ইন দ্য প্রফিট ইজ রুপিস এত টাকা, তাহলে টোটাল প্রফিট কত? তাহলে 15% চ্যারিটিতে গেছে মানে 85% টাকাটা দুই ভাগে ভাগ হয়ে হবে, 7 আর 5 এই রেশিওতে। তো 100 টাকা যদি টোটাল প্রফিট হয়, তাহলে 85x টাকা এটা দুটো ভাগে ভাগ হচ্ছে, তাহলে 85x ইন্টু 7/12 ইজ ইকাল টু কিন্তু 5950। তো 5 দিয়ে যদি কাটি সংখ্যাটাকে, 5 5 একে 5, 9 0, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 17 85। এবার 17 দিয়ে যাবে, দেখো 17 দিয়ে গেলে 7 7 17 119, 7 দিয়ে গেলে এটা হচ্ছে 10, তাহলে x সমান কত? 120, তাহলে 100x সমান কত? 120,000, অর্থাৎ 12,000 টাকা। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন শপকিপার পারচেজ 6 স্মল কোল্ড ড্রিঙ্কস বটল ফর 100 রুপিস। তাহলে হাউ মাচ শুড হি সেল ওয়ান সাচ বটল, একটা বোতল কত টাকায় বিক্রি করলে টু গেট এ প্রফিট অফ 20%, তাহলে 20% প্রফিট করবে পার বোতলে। তাহলে একটা বোতলে 6টা বোতলের দাম 100 টাকা, তাহলে একটা বোতলের দাম 100/6 টাকা। তাহলে সে যদি তাকে যদি 20% প্রফিট করতে হয়, তাহলে 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করতে হবে। কাটাকুটি করলে দেখো 6 6 কাটবে, 5 দিয়ে হলে 20, অর্থাৎ 20 টাকায় যদি বিক্রি করে প্রতিটা বোতল, তাহলে তার 20% করে লাভ হবে। পরেরটা দেখো, ভ্যালু বের করতে দিয়েছে 4 3, tan 45 মানে কত? 1, অর্থাৎ 1 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু cos 30 মানে কত? √3/2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু sec 30 ঠিক তার উল্টোটা, অর্থাৎ 2/√3 স্কোয়ার মাইনাস 3/4 cot 60 কত হবে? 1/√3 তার স্কোয়ার, অর্থাৎ 4 এর 3 প্লাস এটা 3 হবে, 3 3 9, 9/4 মাইনাস
এখানে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8/3 মাইনাস এটা দেখো 3 হবে, 3 3 কাটবে, তাহলে 1 এর 4, 3 3 আছে, তাহলে 4 - 8/3, আর এটাতে আসবে 4 9 - 1, অর্থাৎ 9 থেকে 1 বাদ দিলে 8, 4 থেকে 8 বাদ দিলে 2, অর্থাৎ 2 প্লাস এখানে, আচ্ছা এটা মাইনাসে আসবে 2 - 4/3, তার মানে 3 দুগুণে 6 - 4/3, অর্থাৎ 2 এর 3। অপশন 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে মিনু is 38 years old, her daughter is 8 years old. In how many years will Minu will be doubled her daughter's age? কত বছরে মিনু তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে? তাহলে 38 বছর হচ্ছে মিনুর বয়স, তাহলে মিনু ধরো x বছর পরে তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে, তাহলে তখন তার মেয়ের বয়স কত হবে? 8 বছর ছিল, x বছর পরে 8 + x, সেটা দ্বিগুণ হয়ে যাবে, সেটাই এখন মিনুর বয়স হবে। তাহলে কত দাঁড়াচ্ছে? 38 + x = 8 দুগুণে 16 + 2x, অর্থাৎ x = 16 থেকে বাদ দিলে 22, অর্থাৎ 22 বছর পরে তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে তার বয়স। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে শতাব্দী এক্সপ্রেস ট্রেন কভার 700 কিলোমিটার ইন 5 ঘন্টায় আর 1012 কিলোমিটার 11 ঘন্টায়, তাহলে তার ট্রেনটার অ্যাভারেজ স্পিড কত? তাহলে কত স্পিড টোটাল ডিস্টেন্স কভার করছে? না 1712 কিলোমিটার, কত ঘন্টায়? না 16 ঘন্টায়, তাহলে অ্যাভারেজ স্পিড কত? বাই 16, 4 দিয়ে কাটলে 4 4 16 11, 4 দুগুণে 8 32 28, অর্থাৎ 4 দিয়ে কাটলে 107 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমাদের উত্তরটা চেয়েছে মিটার পার সেকেন্ডে, তাহলে 107 × 5/18, অর্থাৎ তোমার হচ্ছে 35 535/18, এটাকে যদি 18 দিয়ে ভাগ করি 535, 18 দুগুণে 36, 3 8 54, অর্থাৎ 2 দিয়ে যাবে 36, মানে 13, অর্থাৎ 7 5 4 1, এটা যাবে হচ্ছে 9 দিয়ে 72 2 7 16, তার মানে হচ্ছে 3 1 13, 29 শূন্য 13 18, দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইন এ কোম্পানি এ পিস অফ ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড 4 6 এবং 18 দিনে অ্যালন আরএসটি, মানে আরএসটি একটা কাজ 4 দিনে 6 দিনে 18 দিনে করতে পারে, তাহলে একসাথে তারা কাজটা করলে কত দিনে করবে? তাহলে 4 6 আর 18 এদের এলসিএম কত? 2 3 9 3, অর্থাৎ 3 দুগুণে 6, 3 দুগুণে 6 36, 36 হলে যে 4 দিন করছিল, 6 দিন করছিল, 18 দিন করছিল, এর এফিসিয়েন্সি কত? 9, এর এফিসিয়েন্সি 6, এটার 2, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 9 দিয়ে 11 আর 6 17, তাহলে 36 ইউনিট কাজ 17 দিয়ে ডিভাইড হবে, 17 দুগুণে 34 2.0, 17 কে 17 3 0, দেখো আর কিন্তু যাচ্ছে না, এবার 2 ডেসিমাল প্লেস পর্যন্ত করতে বলেছে, 2.1 কিন্তু আমাদের একটাই অপশনে আছে 2.1, অর্থাৎ অপশন 2 বলতে পারি আমাদের সঠিক উত্তর। ইন এ ত্রিভুজ এবিসি বলছে এ হচ্ছে 90 ডিগ্রি, এ কোনটা 90 ডিগ্রি, এ বি সি, বিসি হচ্ছে, আচ্ছা এসি 5 ডিগ্রি 5 সেন্টিমিটার, বিসি হচ্ছে 9 সেন্টিমিটার, আর আরেকটা ত্রিভুজ দিয়েছে পি কিউ আর, যার পি কোনটা হচ্ছে 90 ডিগ্রি, পি, আচ্ছা কিউ আর, পি 90, পি আর হচ্ছে 3, আর কিউ আর হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে বলতে হবে যে কোনটা আমাদের স্যাটিসফাই করছে। তো প্রথমতই দেখো এই ত্রিভুজ দুটো আমাদের যদি দেখি 90 ডিগ্রি, প্রথমত অ্যাঙ্গেল এ ইজিক্যাল টু অ্যাঙ্গেল পি ইজিক্যাল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা মিলছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে এসি নট ইজিক্যাল টু কিন্তু পি আর, আবার দেখা যাচ্ছে যে বিসি নট ইজিক্যাল টু কিউ আর, আবার যদি এটা সমকোণী ত্রিভুজ হিসাবে যদি দেখি তাহলে 9 9 81, 81 থেকে 25 বাদ, অর্থাৎ 6 7 থেকে 2 বাদ দিলে 56, 7 8 56, 8 মানে হচ্ছে 4 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 14, আর এখানে হচ্ছে 8 8 64 থেকে 9 বিয়োগ দিলে 55, অর্থাৎ √55, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এ বি নট ইজিক্যাল টু কিন্তু তোমার পি কিউ, তাহলে এটা কোনোভাবেই আমাদের কি হতে পারে না, সর্বসম, এটা তো হতেই পারে না, আবার সমান সেটাও হচ্ছে না, আবার নট সমান বলতে আমার কোনো কোণই, এই কোণটা দেখো অ্যাকচুয়ালি একটা কোণ কিন্তু এদের মধ্যে সমান আছে, সেক্ষেত্রে নট সমান মানে কি এর কোনো কিছু এর সাথে মিলবে না, তাহলে সেটাও কিন্তু আমার মধ্যে স্যাটিসফাই করছে না। কিন্তু আবার এই ত্রিভুজটা দেখা যাচ্ছে কোনো রকম সর্বসমও কিন্তু না, মানে এই সর্বসমর যে ফর্মুলা যে তোমার অ্যাঙ্গেল অথবা সাইড অ্যাঙ্গেল সাইড বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, হ্যাঁ এই ধরনের কোনোটাই কিন্তু স্যাটিসফাই করছে না, অতএব আমরা বলতে পারি আমাদের অপশন 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর।
পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে shows the rainfall over 2 years, which of the following months shows the highest percentage change in rainfall? আচ্ছা, প্রতিটা মাসে দুটো বছরের রেনফল দেখানো হয়েছে। এবার বলতে হবে কোন মাসে সব থেকে বেশি চেঞ্জ এসেছে। তাহলে সব থেকে বেশি চেঞ্জ ইন পার্সেন্টেজ, তাহলে এখানে ছিল দেখো 35, 35, আর এখানে কত চেঞ্জ হলো 35, আর এখানে 55, অর্থাৎ 20 চেঞ্জ হলো। 20 চেঞ্জ হলো 35 এ প্রথম মাসে। মার্চ মাসে এসেছে 25, 45, অর্থাৎ 20 চেঞ্জ হলো 25-এ। তারপরের মাসে 45, 75, অর্থাৎ 30 চেঞ্জ এসেছে 45-এ। তারপরের মাসে দেখো 20, আর এটা হচ্ছে 35, অর্থাৎ 15 চেঞ্জ এসেছে 20-তে। তারপরের মাসে 15, 25, অর্থাৎ 10 চেঞ্জ এসেছে 15-তে। তারপরের মাসে 35, আচ্ছা আমাদের সবকটা দেখার দরকারও নাই, আমাদের দিয়েছে জানুয়ারি, অর্থাৎ এইটা চেক করব, সেপ্টেম্বর, অর্থাৎ এইটা চেক করব, মে, মে মানে তৃতীয় নম্বরটা, অর্থাৎ এইটা চেক করব, আর মার্চ, অর্থাৎ এইটি। এদের মধ্যে কোনটা? তাহলে দেখো এটাকে কাটলে হচ্ছে, কাটাকুটি করলে 4 দিয়ে 5 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 4-এর 7, এইটাকে কাটলে হচ্ছে তোমার 4/5, এটাকে কাটলে 15 দিয়ে 2, 3, আর এটা হচ্ছে 2, 3। তাহলে 4-এর 7 মানে, 4-এর 7 মানে কত পার্সেন্টেজ? যে 100/7 মানে কত? 7 7, 30, 4 7 28, মানে 4 14 98, 14/2, তাহলে 4 14 56, আর 4 2 8, তার জন্য 1 প্লাস 1-এর 7, অর্থাৎ 57.1-এর 7%। 5-এর 4 মানে কত? 80%। 2-এর 3 মানে 66.66%, এটাও তাই সেম 66.66%। তাহলে সব থেকে চেঞ্জ কোথায় এলো, কোনটা বেশি? 80%টা। তাহলে আমাদের দেখো 80% কোনটা? মার্চ, অর্থাৎ মার্চটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে p ইজিক্যাল টু সামথিং একটা মান দিয়েছে, q এর একটা মান দিয়েছে, দিয়ে এই মানটা বের করতে বলেছে। এখানে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে পাওয়া যাবে p কিউব প্লাস q কিউব বাই p কিউব। এখান থেকে পাওয়া যাবে p প্লাস q তার হোল কিউব মাইনাস 3 p কিউ ইন্টু p প্লাস q বাই p কিউ। এবার দেখো p সমান দিয়েছে √2 প্লাস 1, এখানে √2 মাইনাস 1। এটাকে যদি আমরা কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো এই পদ্ধতিতে করি তাহলে আমরা পাবো √2 প্লাস 1 দিয়ে উপরেও গুণ করব, অর্থাৎ এখানেও √2 প্লাস 1 গুণ করব, নিচেও √2 প্লাস 1 মাল্টিপ্লাই করব। তাহলে এটা পাবো √2 প্লাস 1 স্কোয়ার বাই নিচে এটা দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ √2 মানে √2 হোল স্কোয়ার মানে 2 মাইনাস 1, অর্থাৎ 1। তাহলে এখানে আমরা পাবো, এটাকে যদি ভাঙি তাহলে পাবো হচ্ছে 2 প্লাস √2 প্লাস 1, অর্থাৎ 3 প্লাস 2√2। ঠিক একইভাবে কিউ এর ক্ষেত্রে পাবো √2 মাইনাস 1 বাই √2 প্লাস 1, এটাকেও ডিভিডেন্ড কম্পোনেন্ট ডিভিডেন্ড পদ্ধতিতে √2 মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই 1, তার মানে এখানে পাবো 2 মাইনাস 2√2 প্লাস 1, অর্থাৎ 3 মাইনাস 2√2। তাহলে p প্লাস কিউ এর মান কত আসছে? 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2, 2√2 কাটবে 3 3 6, তাহলে p প্লাস কিউ এর মান আসছে 6। আর p কিউ এর মান কত? না 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2, অর্থাৎ দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার 9, আর 2√2 স্কোয়ার 2 4, 4 2 8, অর্থাৎ 1। p কিউ এর মান আসছে 1। তাহলে p কিউ অর্থাৎ 6, 6 এর কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 6 বাই 1, 6 এর কিউব মানে হচ্ছে 216 মাইনাস 3 6 18, বিয়োগ করলে হচ্ছে 198, অর্থাৎ অপশন 3 হচ্ছে দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ cos 120। তো দেখো cos 120 মানে কি লিখতে পারি? 90 প্লাস 30 ডিগ্রি। আমরা কি দেখো এখানে দেখছি যে cos 90 প্লাস আলফা যদি হয় তার মান কত হবে? না মাইনাস সাইন আলফা। কারণ কি? এই যে কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত ভ্যালু পজিটিভ, এখানে সাইন আর কোসেক, এখানে ট্যান এর ভ্যালু, আর এখানে হচ্ছে কস এর ভ্যালু। তো 90 প্লাস আলফা, অর্থাৎ এইটা 90 প্লাস আলফা, অর্থাৎ এই মানটা এইখানে, এই থিটা মানটা এই মানটা এখানে লাই করছে, অর্থাৎ আলফা ইজ ইকাল টু থিটা ইজ ইকাল টু 90 প্লাস আলফা। কারণ এই থিটার মানটা এই কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু লাই করছে। তাহলে সেখানে যখন কসের মানটা আমরা 90 প্লাস আলফাতে আনবো তখন কিন্তু নেগেটিভে পাবো, এবং নেগেটিভে কিসে পাবো? না সাইনে পাবো। তাহলে এটা ইজ ইকাল টু আমরা লিখতে পারি মাইনাস সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? না হাফ। এখানে হাফ আছে, হাফ এর মানে 0.5 এ লেখা আছে, অর্থাৎ অপশন 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো,
বলেছে একটা কোন অ্যান্ড একটা সিলিন্ডার উইথ ইকুয়াল রেডিয়াস আর ইকুয়াল ভলিউম, তাদের হাইটের রেশিও কত হবে? তাহলে একটা কোন, তার ভলিউমের ফর্মুলা কি না, 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, এইচটা হাইটটা ধরো প্রথমটা, এর h1 ইজ ইকাল টু, এবার বলছে সিলিন্ডারের ভলিউম কত, পাই আর স্কোয়ার, আর ধরছি কারণ দুটোরই বলেছে ইকুয়াল রেডিয়াস, তাহলে আর স্কোয়ার ইন্টু হাইট, এর হাইট ধরো h2, তাহলে পাই আর স্কোয়ার কাটাকুটি যাবে, তাহলে h1/h2 ইজ ইকাল টু হবে 3/1, দ্যাট মিনস 3:1। দেখো অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরেরটা দেখো, অবজার্ভ দ্য ফিগার, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু সেন্টার AB, অর্থাৎ AB এর মান বলেছে। এখানে আমি যদি একটা সিডির সমান্তরাল একটা রেখা টানি, ধরো ই, তাহলে সিডি তার সমান্তরাল একটা রেখা AE যদি টানা হয়, তাহলে কি হবে, এটা থেকে বলতে পারবো যে সিডি ইজ ইকাল টু কিন্তু AE হবে, অর্থাৎ এইটুকুর মান কত হবে, 12 সেন্টিমিটার। এবং এই এখান থেকে বলা যাবে যে এই CA ইজ ইকাল টু কিন্তু DE হবে, অর্থাৎ এরা 3 সেন্টিমিটার করে হবে। তাহলে এই ইবির মান কত হবে, তাহলে 8 - 3 অর্থাৎ 5 সেন্টিমিটার। তার মানে এটার মান হবে 5 সেন্টিমিটার। এটা একটা ট্রিপলেট, দেখো এটা একটা সমকোণী, এটা কোন সমকোণ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা 5, এটা 12, অতিভুজ কত হবে না 13 সেন্টিমিটার। তাহলে অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কোয়ান্টিটি অফ ফুড আইটেম সি ইউজড ডিউরিং অল দ্য 4 মান্থস টুগেদার, অর্থাৎ সি এর অ্যাভারেজ কোয়ান্টিটি কত এই 4 মাসে। 2 2 2 3 2 6, 6 আর 3 9, 8 আর 9 17, 17 আর 8 25, 25 আর 1 26, 5 আর 5 10, 7 0 11, 1170। তাহলে একে যদি 4 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8, 3 7, 4 9 36, আর ভাগ করার দরকারও নাই, দেখো 2 9 একটাই অপশনে আছে, তাও যদি মনে হয় 1 0, অর্থাৎ 4 দুগুণে 8, 2 আসছে মানে 5 দিয়ে, অর্থাৎ 292.5 কেজি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ফোর্থ প্রপোর্শনাল এর কত হবে, অর্থাৎ 144/192 ইজ ইকাল টু 216 বাই ফোর্থ প্রপোর্শনাল ধরো x, তাহলে x এর মান কত, অর্থাৎ 216 ইন্টু 192 বাই 144। আমরা যদি জানি কিছুই না, এটা দুটো গুণ হবে আর এটা দিয়ে ভাগ হবে, এটা ডাইরেক্ট করতে পারতাম। আচ্ছা, এটা যদি 36 বা 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটলে হচ্ছে 36, 6 দিয়ে 2 4 24, আর 6 দিয়ে কাটলে হচ্ছে 6 4, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 4 4 16, 4 8 32, তার মানে 6 8 48, ইউনিট ডিজিট যেটা আসবে সেটা 8 হবে। দেখো 8 ইউনিট ডিজিট কিন্তু অপশন 2 তেই আছে, তাও 6 48, 4 24, 24 4 28, 288। পরবর্তী প্রবলেমটা দেখো, সিম্পলিফিকেশন দিয়েছে। প্রথম ক্ষেত্রে আসবে দেখো 20 10 23, 10 প্লাস 13/5, অর্থাৎ এখানে ডবল হবে, অর্থাৎ 23 প্লাস 13 দুগুণে 26, 9 4 49, 49/10, এটার সাথে 7 ইন্টু 10, আচ্ছা এটা অফে আছে, মানে 3/7 এর অফে আছে, 7 দিয়ে কাটলে 7, তাহলে 7/10 ইন্টু 10/3 ইন্টু 7, 10 10 কাটবে, 7 7 কাটবে, মানে 1 3, 1 3, তার মানে এইটুকু হচ্ছে 1 3। এবার এইটুকু 1 5 ইন্টু 5 7, কাটলে 1 7, তাহলে 1 আচ্ছা 1 3 প্লাস 1 7 মাইনাস 2 7, 1 3 মাইনাস 1 7, 21, 7 - 3 অর্থাৎ 4 21, অর্থাৎ অপশন 3 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে tan a - b ইজ ইকাল টু, এটা tan a - b ফর্মুলা, ফাইন্ড দ্য tan 15 ডিগ্রি। তো tan 15 কে আমরা লিখতে পারি 44 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অতএব a এর মান হচ্ছে 45, b এর মান হচ্ছে 30, তাহলে tan a, tan 45 কত 1, tan b অর্থাৎ tan 30 কত 1/√3, 1 প্লাস tan a সমান হচ্ছে 1, tan b সমান হচ্ছে 1/√3, অতএব এখানে আসবে √3 - 1, আর নিচে আসবে √3 প্লাস 1। এটাকে যদি কম্পোনেন্ট আর ডিভিডেন্ড প্রসেসে করি, তাহলে আমাদের হবে √3 - 1 এর হোল স্কোয়ার বাই এই √3, মানে এখানে √3 - 1 দেখুন, নিচেও √3 - 1, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে কত 3, 3 - 1, এটাকে যদি ভাঙি তাহলে হবে 3 - 2√3 প্লাস 1/2, তাহলে 3 আর 4 মাইনাস 2√3/2, 2 যদি কমন না হয় তাহলে থাকবে 2 মাইনাস √3/2, 2 2 কাটলে হচ্ছে 2 মাইনাস √3। দেখো অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে সুরেশ অ্যান্ড অনিল আর ওয়ার্কিং এ স্পেশাল প্রজেক্ট। সুরেশ টেক্স 5 আওয়ার্স টু টাইপ 40 পেজ, সুরেশ 40টা পেজ 5 ঘন্টায় করে, তাহলে 1 ঘন্টায় কত করে,
না 8টা পেজ টাইপ করে। অনিল সে কিন্তু 6 ঘন্টায় 32টা পেজ টাইপ করে। তাহলে 32/6 মানে হচ্ছে 16/3। তাহলে 16/3টি পেজ কিন্তু 1 ঘন্টায় টাইপ করে। তাহলে উইল ইট হাউ মাচ টাইম উইল ইট টেক দেম টু টাইপ এ 110 পেজ অ্যাসাইনমেন্ট ইফ দে ওয়ার্ক অন টু ডিফারেন্ট কম্পিউটার। মানে একসাথে কাজ করলে 110টা পেজ টাইপ করতে তাদের কত সময় লাগবে। তাহলে এই 1 ঘন্টায় তারা টোটাল কত কাজ করছে, মানে 8 প্লাস 16/3, 3 8 24 প্লাস 16 0 3 4, অর্থাৎ 40/3 সংখ্যক পেজ কিন্তু টাইপ করছে। তাহলে 110টা পেজ টাইপ করতে সময় লাগবে 40/3, অর্থাৎ 110 ইন্টু 3/40, তাহলে হচ্ছে 33/4। 33 মানে 8 পূর্ণ 1-এর 4 ঘন্টা, 8 পূর্ণ মানে 8 ঘন্টা, আর 1-এর 4 মানে 1-এর 4 ইন্টু 60, অর্থাৎ 4 15 60, অর্থাৎ 8 ঘন্টা 15 মিনিট সময় কিন্তু তার লাগবে। অর্থাৎ দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে এ থিফ ইজ স্পটেড বাই এ পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 210 মিটার। একটা পুলিশ একটা থিফকে লক্ষ্য করেছে 210 মিটার দূর থেকে। When the policeman started the chase, thief also started running. If the speed of thief 25 km per hour, 25 km per hour, আর the speed of policeman is 32 km per hour, তাহলে then how far the thief have run before he overtaken? তাহলে ধরা পড়ার আগে সে কতটা দৌড়াবে। তাহলে এদের যেহেতু একই দিকে দৌড়াচ্ছে, তাহলে এদের রিলেটিভ স্পিড কত, তাহলে হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। এটা 7 ইন্টু 5/18 করলে, তাহলে 7 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 210 কিলোমিটার যেতে কত সময় লাগবে, না 210/7 ইন্টু 5 ইন্টু 18 সেকেন্ড। 7 দিয়ে কাটলে 30, 5 দিয়ে কাটলে হচ্ছে 6, অর্থাৎ 6 ইন্টু 18 সেকেন্ড কিন্তু তার সময় লাগবে। তো এই সময়ে চোরটা কত ডিস্টেন্স যাবে, চোরের স্পিড কত, না 25, তাহলে 5/18 মিটার পার সেকেন্ড, পার সেকেন্ডে এত মিটার যায়, তাহলে এত সেকেন্ডে কত যাবে, তাহলে 25 ইন্টু 5/18 ইন্টু 6 18, 18 কাটা যাবে, 5 6 30, 3 25 75 0, অর্থাৎ 750 মিটার কিন্তু চোরটা দৌড়াবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে সুদিন সাইকেল অ্যাট এ 8.5 কিলোমিটার ফর 4 আওয়ার্স। 8.5 কিলোমিটার পার আওয়ার হিসাবে 4 ঘন্টা যায়, তার মানে 4 8 32, 2 34 কিলোমিটার যায়। দেন হি টুক অটো অ্যান্ড ট্রাভেল 20 কিলোমিটার পার আওয়ার হিসাবে 1.5 ঘন্টা যায়। 20 কিলোমিটার পার আওয়ার হিসাবে 1.5 ঘন্টা যায়, তাহলে 20 তার অর্ধেক 30 কিলোমিটার। আর বলেছে 4 কিলোমিটার হিসাবে y ঘন্টা যায়, 4 কিলোমিটার হিসাবে y ঘন্টা যায়, অর্থাৎ 4y কিলোমিটার। তাহলে ইফ সুধিনস মানে ওভারঅল অ্যাভারেজ স্পিড ফর দ্য এন্টায়ার জার্নি ওয়াজ 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে y মান কত, তাহলে 10 কিলোমিটার হিসাবে সে কত সময় যাচ্ছে, 4 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা 5.5 ঘন্টা প্লাস y, অর্থাৎ 5.5 প্লাস y ঘন্টা। তাহলে যে ডিস্টেন্সটা বেরোচ্ছে এদের যোগফলটাও তাই, অর্থাৎ 64 প্লাস 4y ইজ ইকাল টু 10 ইন্টু 5.5 প্লাস y। তাহলে এখানে হচ্ছে এটা হবে 55, তাহলে 64 থেকে 55 বিয়োগ আর 10y মাইনাস 4y, অর্থাৎ 6y সমান কিন্তু হচ্ছে 9, অর্থাৎ y সমান হচ্ছে 9/6, 3 এর 2, অর্থাৎ 1.5 আওয়ার্স। তাহলে দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য এরিয়া অফ এ সেক্টর ইজ এত অ্যান্ড দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর হচ্ছে 270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য, অর্থাৎ যদি এই ভাগটা বাদ দিই, তাহলে বাকি টোটালটার হচ্ছে এরিয়া কত, 1848 মিটার স্কোয়ার। তাহলে টোটাল বৃত্তটার এরিয়া কত, না পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই আর স্কোয়ার। তাহলে শুধু 270 ডিগ্রির কত হবে, না 270 ডিগ্রি বাই 360 ডিগ্রি, সেইটা আমার এরিয়ার সাথে মাল্টিপল হবে, ইজিক্যাল টু হচ্ছে 1848। আমাদের বলেছে ফাইন্ড দ্য রেডিয়াস, অর্থাৎ আর এর মান বের করতে বলেছে। এখানে কাটলে হচ্ছে এটা যাবে 9 দিয়ে, 3 9 27, 4 9 36, আচ্ছা 3 4 22 7 ইন্টু আর স্কোয়ার ইজিক্যাল টু 1848। এটা হচ্ছে 11 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে কাটলে 11, 2 11 দিয়ে কাটলে 11 1 11 74, অর্থাৎ 6 দিয়ে যাচ্ছে, 8 88, অর্থাৎ 8 দিয়ে যাবে। এটা 3 দিয়ে কাটা যাবে, 3 5 15, 3 6 18, তাহলে আর স্কোয়ার সমান যেটা পাচ্ছি 56 মানে 8 ইন্টু 7, 7 8 56 ইন্টু 7 ইন্টু 2, অর্থাৎ আর স্কোয়ার সমান দেখো 7 ইন্টু 7 পাচ্ছি, আর 8 দুগুণে 16 পাচ্ছি, অর্থাৎ আর সমান কত, 7 ইন্টু 4, অর্থাৎ 28 মিটার, অর্থাৎ অপশন 4 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন ম্যান, এ ম্যান অ্যান্ড এ ওম্যান ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন দ্য
হাফ দ্য টাইম টেকেন বাই এ ওম্যান অ্যান্ড এ বয় টুগেদার, অর্থাৎ একজন মেন প্লাস ওম্যান যত দিনে কাজ করে, মানে একজন ওম্যান প্লাস বয়ের থেকে অর্ধেক দিনে কাজ করে, মানে এরা যদি 2 দিন সময় নেয় তাহলে এরা 1 দিন সময় নেবে। তাহলে ডেজ মানে সময় হিসাবে এরা যদি 2 দিন নেয় তাহলে এরা 1 দিনে নেবে, 1 দিনে কাজ করবে। তাহলে এদের এফিসিয়েন্সিটা কত? তাহলে এটা হচ্ছে এদের যে ওয়ার্কিং ডেজ বা আওয়ার্স তার রেশিও, কাজের রেশিও, ঠিক তার উল্টোটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি রেশিও। এবার বলেছে একজন বয় একটা কাজ 20 দিনে করে, একটা ছেলে 20 দিনে একটা কাজ করে, আর 2 ওমেন টুগেদার ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 30 ডেজ। তাহলে দুজন ওমেন একটা কাজ 30 দিনে করে, তাহলে একজন ওমেন কত দিনে কাজ করবে? না ঠিক উল্টো, মানে গুণ হবে 2টা, 30 ইন্টু 2 অর্থাৎ 60 দিনে। তাহলে একজন ওমেন সেই কাজটা করতে করছে কত দিনে? 60 ডেজ। তাহলে টোটাল ওয়ার্ক কত? 60 ইউনিট। বয়ের এফিসিয়েন্সি কত? 3। ওম্যানের এফিসিয়েন্সি কত? 1। তাহলে এই 3 প্লাস 1 অর্থাৎ 4 ইউনিট, এই 4 1 সমান হচ্ছে 4 ইউনিট। তাহলে এই 2 সমান কত? তাহলে 4 ইন্টু 2 অর্থাৎ 8 ইউনিট। এবার বলেছে ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই 4 মেন। তাহলে মেন প্লাস ওম্যান তার টোটাল এফিসিয়েন্সি 8 ইউনিট। তাহলে একজন মেনের এফিসিয়েন্সি 8, ওম্যানের এফিসিয়েন্সি কত? 1, অর্থাৎ 7 ইউনিট। টোটাল ওয়ার্ক কত? 60। কে করবে? 4 জন মেন করবে। প্রত্যেকের এফিসিয়েন্সি কত? 7 করে। তাহলে কত সময় লাগবে? 4 দিয়ে কাটলে হচ্ছে 15, অর্থাৎ 15/7 দিন কিন্তু সময় লাগবে। 15/7 মানে 15, 7 দিয়ে দিলে 7 দুগুণে 14, 1 0, 7 একে 7, 3 0, 4 7 28, তাহলে হচ্ছে 2, তাহলে 2.14। দেখো 2.14 কিন্তু আমাদের অপশন 2 তে আছে, তাহলে আমাদের অপশন 2 হচ্ছে সঠিক উত্তর।